শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তার স্বার্থে আজও আশুলিয়া ও গাজীপুরের ৬৫টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে ৫৬টি কারখানাকে শ্রম আইনের অধীনে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বিশৃঙ্খলায় উস্কানির অভিযোগে ৮ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে গাজীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবুল হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আবুল হাসান, আজও আশুলিয়া ও গাজীপুরে ৬৫টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে ৫৬টি কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এরপর সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? বিভিন্ন দাবি দেওয়া, বিশেষ করে বকেয়া বেতন, এখানে হাজিরা বোনাস সহ বিভিন্ন কারণে কিন্তু শ্রমিকরা আন্দোলন করছিলেন। তারা সড়ক অবরোধ করেছিলেন বেশ কিছু সময় এবং কয়েকটি কারখানার ভাঙচুরের ঘটনা কিন্তু ঘটেছে। আজকে চিত্র আমাদের দেখেছি যে সকাল থেকেই কিন্তু গাজীপুরের শিল্পাঞ্চল মোটামুটি শান্ত রয়েছে এবং যেই অঞ্চলগুলোতে গতকাল শ্রমিক বিক্ষোভ ছিল সেই অঞ্চলগুলোতে কিন্তু আজকে কোন শ্রমিক বিক্ষোভের খবর আমরা পাইনি। মোটামুটি শান্তিপূর্ণ ভাবে আজকে দিনটি কিন্তু শ্রমিকরা কাজের মাধ্যমে অতিবাহিত করছেন। আপনাকে বলে রাখি যে গাজীপুরে ২০০০-এরও বেশি তৈরি পোশাক কারখানা রয়েছে। এর মধ্যে আমরা খবর নিয়ে যেটি জেনেছি যে ১৩টি কারখানা গাজীপুরে বন্ধ রয়েছে এবং এই ১৩টি কারখানা গতকাল কিন্তু আন্দোলনের মুখে এখানে অপ্রীতিকর ঘটনা এড়ানোর কারণেই মালিক পক্ষ এগুলো বন্ধ করেছে। এর মধ্যে ৪টি কারখানা শ্রম আইন অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে এবং ৯টি কারখানা সাধারণ ছুটি দেওয়া হয়েছে এবং এই ৪টি কারখানা ছাড়া গাজীপুরে কিন্তু বেশিরভাগ কারখানা খোলা রয়েছে এবং সরকার থেকে আমরা দেখেছি যে শ্রমিকের দলে দলে কাজে যুক্ত হয়েছেন এবং তারা তাদেরকে নিজ নিজ কাজ সেগুলো করে যাচ্ছে এবং নিরাপত্তার জন্য কারখানাতে নিরাপত্তা নিজস্ব কর্মী তারা যেমন কাজ করছেন তেমনি শিল্প পুলিশ রয়েছে, জেলা পুলিশ এবং মহানগর পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন, সেনাবাহিনী, বিজিবি এবং র্যাবের টহল আমরা দেখেছি। ফলে আজকে কিন্তু গাজীপুরে কোথাও কোনো শ্রমিক অসন্তোষের খবর আমরা পাইনি। এই বিষয়টি নিয়ে আমি একজন অতিরিক্ত পুলিশ সুপার পুলিশের কথা বলি। সহকর্মী আবুল হাসান জানাচ্ছিলেন গাজীপুর থেকে।